ইসকন মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলে, ইসকন শান্তির বাণী প্রচার করে, মানব সেবায় নিয়োজিত রয়েছে। ইসকনের যে ভাবনা চিন্তা, তাদের যে আদর্শ, সেটা যেহেতু মৌলবাদীদের পরিপন্থী, সেই কারণেই কি ইসকনকে লাগাতার টার্গেট করা হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেউ ইসকনকে বলছেন দুশমন বাংলাদেশের, কেউ ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বলছেন, কেউ ইসকনকে বলছেন সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে, কিন্তু তারপরেও ইসকন তাদের ভাবনা চিন্তায় স্বচ্ছ রয়েছে। রাজস্বী, আমি এটাই জানতে চাইছি যে বারবার এইভাবে তীব্র আক্রমণ করা হচ্ছে, কিন্তু ইসকন কিন্তু এখনও অত্যন্ত সফট স্ট্যান্ড নিয়েছে। তাদের ভাবনা চিন্তার সঙ্গে মৌলবাদীদের ভাবনা চিন্তার একেবারে সম্পূর্ণ পার্থক্য রয়েছে, কিন্তু ইসকনের অবস্থান অত্যন্ত সফট। তারা এখনও বলছেন শান্তির কথা, এখনও বলছেন মানুষ সেবার কথা, যেটা মৌলবাদীরা বিশ্বাস করছে না। একদমই তাই। ইসকনের তরফে এখনো এবং আগেও শান্তির বার্তাই দেওয়া হয়েছে, এবং সেইখানেই প্রশ্ন ছিল যে ইসকনকে কেন নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠল বাংলাদেশে, এবং নিষিদ্ধ ঘোষণা করার শুধু দাবি উঠে থামেনি, একেবারে আদালতে মামলা করা হয়েছে যে ইসকনকে হিন্দু মৌলবাদী সংগঠন এবং টেররিস্ট অর্গানাইজেশন এই আখ্যা দেওয়া হোক, নিষিদ্ধ করা হোক, বন্ধ করা হোক, এই ধরনের একটা বক্তব্য উঠে এসেছে এবং আদালতে আবেদন করা হয়েছে। যদিও বাংলাদেশের আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলেছিল প্রত্যেক নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যেটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এবং ইসকনের সঙ্গে যুক্ত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ, তিনি এখনো জেলবন্দি। তার হয়ে আইনজীবীদের দাঁড়াতে না দেওয়া, তাকে জেলবন্দি করে রাখার চেষ্টা করা এবং তার জামিনের আবেদন পিছিয়ে যাওয়া, এবং অন্যান্য আইনজীবীরা যারা এই কট্টরপন্থীদের সঙ্গে সহমত, তারা একসাথে প্রত্যেক শুনানির দিন ভিড় করে সেটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের একটা প্রেক্ষাপট ক্রমাগত বারবার ধারাবাহিকভাবে ঘটে চলেছে, যেটা কিন্তু কখনোই শান্তি ফিরিয়ে আনার যে বার্তা বা শান্তি ফিরিয়ে আনা বা সৌহার্দ্যের একটা পরিবেশ তৈরি করার পরিপন্থী। এই কানটাতেই বারবার রাজনৈতিক বিশ্লেষকরা এবং অবসরপ্রাপ্ত সামরিক বিশেষজ্ঞরা তারা বলছেন যে কোথাও গিয়ে সরকারকে ভূমিকা নিতেই হবে। সরকার যদি ভূমিকা না নেয় তাহলে কিন্তু হবে না। আর দ্বিতীয় উপায় যে নির্বাচন ঘোষণা করে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনা। ধন্যবাদ রাজস্বী। 20 দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতের দ্বারস্থ হলো, আজব যুক্তিতে খারিজ হচ্ছে আবেদন। পাশাপাশি ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে চলেছে ইউনিস প্রশাসন এবং একাধিক কট্টরপন্থী নেতারা। এবার ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিলেন বাংলাদেশের এক আইনজীবী। উদ্দেশ্যমূলক প্রচার চলছে, ইসকনকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে, পাল্টা বলেছেন রাধারমন দাস। তারা আজকে আমাদেরকে, বাংলাদেশকে থাকতে আমাদের স্বাধীনতা থাকবে কিনা, আমাদের সার্বভৌমত্ব থাকবে কিনা, সেই জন্য যে সংগঠন দিয়ে ষড়যন্ত্র করেছে, সেই ইসকন দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে এই ফ্যাসিস্ট পতনের পর বর্তমান সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। অনেক সংগঠন রয়েছে, অনেক, কিন্তু কোনো সংগঠনই এই সমস্ত সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেয় না, বক্তব্য নিয়ে চর্চা করে না, বরং আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমি বলবো গত ফ্যাসিস্ট সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে কাজ, আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি, কোনো গোষ্ঠী যদি থাকে, সেটাও হবে ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। আজকে লড়ছি, আগামীতে লড়বো। একটা আইনজীবী, ওরা এডুকেটেড লোক, এরকম কথা বলার তো খুব দুঃখনীয়। প্রথম আমরা নিউজ পেয়েছি কি ইসকন মন্দিরে বোমা ফেলা হয়েছে, তো এই কথা একদম ভুল। আমরা এটাই ভয় পাচ্ছি যদি ইসকনকে এরকম ভিলেন বানানোর চেষ্টা চলে, মিথ্যা কথা প্রচার করা হয়, তো এটা খুব ঘাতক হবে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট ওরা স্টেপ নেবে কি এরকম কেউ মিস ইনফরমেশন ইসকনের এগেনস্টে না ছড়ায়। সাগরেই মৌলবাদীদের নিশানায় রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। এর আগেও কেউ ইসকনকে ক্যান্সার বলেছে, কেউ ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিয়েছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এরা
সমাজে ক্যান্সারের মতো। এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে, সময় এসে গেছে গা। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, এটা একেবারে ক্লিয়ার। আমরা এগুলো ভয় করি না।